সকালবেলা ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে সময় ওই প্রায় 8:45 মতন। সূর্যিমামা বেশ খানিকটা আকাশে উঠেই গেছে। আর এদিকে দেখো আমি কত কিছু নিয়ে চলে এসেছি। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি হবে। তো হ্যাঁ, আজকে ডালির বড়ি দেওয়া হবে। ছানা তো শুরু করবোই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সমস্ত কাজবাজ সেরে আমরা চলে এসেছি ছাদের ওপর। আজকে হচ্ছে দেওয়া হবে ডালির বড়ি। তো রোদ তো উঠেই গেছে, এখন বাজে ওই 8টা মতো। এখন এই যে দেখো, কালকে ডাল বেটে রেখেছিলাম, এখন এটাকে ফেটাতে হবে। আর মিঠি এখনও আজকে ওঠেনি, ও ঘুমোচ্ছে আর আমরা চলে এসেছি। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো। সকালে সমস্ত আশিবাসি কাজ সেরে বাসি কাপড়টা পাল্টে আজকে চলে এসেছি ছাদে। আজকে স্নানটা করিনি, একবার ভেবেছিলাম স্নানটা করেই নিই, তো ভাবলাম না, রোদটা চলে যাবে, সেই কারণে আর স্নান না করে চলে এসেছি। তো মিঠি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমোচ্ছে। তো একটুখানি পরেই উঠলো আর কি। তারপরে তোমাদের দাদাভাই ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে, আজকে ওই করেছে। আর আজকে না আমার একটু মানে গ্যাস সিলিন্ডারটা আর কি রাত্রেবেলায় শেষ হয়ে গেছে রান্না করতে সময়। তো সকালের খাবারটাও আর কি বাজার থেকেই আর কি খেয়ে এসেছে, মানে দোকানে গেছিলো, খাবার খেয়ে এসেছে। তো যাই হোক, ছাদে রোদ দেখে মানে এত আনন্দ লাগছিল কদিন ধরেই, মানে রোদটা এত সুন্দর, আকাশটা পরিষ্কার। তো মানে কবে থেকেই ভাবছি যে কবে ডালির বড়ি দেওয়া হবে। তো যাই হোক, আজকে যথারীতি ডালের বড়ি দিতে বসেই পড়েছি। কালকে তো তোমাদের দেখিয়েছি, আগের দিনের ব্লগে আর কি তোমরা দেখেইছো, ডাল ভিজিয়ে রেখে, ডাল ধুয়ে, তারপরে চাল কুমড়োটা কুচিয়ে রেখেছিলাম, সমস্ত কিছুই করে রেখেছি। রাত্রেবেলা প্রায় 8টা-9টা পর্যন্ত বসে ডাল বেটেও রেখেছিলাম, যাতে সকালবেলা আর কি এই দেরিটা না হয়। আর এই যে দেখতেই পাচ্ছ চাল কুমড়োর কুচিটা আর কি ওই ওড়নার মধ্যে বেঁধে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। তো সেটাই মা এখন আর কি নামিয়ে নিল। আর এদিকে দেখো আমি বসে গেছি একদম যেটার উপরে আর কি ডালির বড়ি দেওয়া হবে সেই জালটা নিয়ে, তার উপরে ওড়না তো পেতেই দিয়েছি। আর এদিকে গামলার মধ্যে দেখো নিয়ে ফেটাতে বসে গেছি। এইটা হচ্ছে একটা সময় সাপেক্ষ কাজ, অনেকটা সময় লাগে এই আর কি ডালটা ফেটিয়ে নিতে। মানে যত বেশি ফেটানো হবে ততই আর কি ডালের বড়িগুলো আর কি ভালো হবে। মানে আমার তো এমনিতেই রাত্রেবেলা আর কি ডাল বেটে হাত পুরো ব্যথা হয়ে রয়েছে আর কি, কোনোই ডেনা ওপরে আর কি হাতের ওপরে। তারপরে আবার এই ফেটানোর সময়ও অনেক মানে বিশালই ব্যথা করছিল। তাও ভাবলাম যে না, দিয়েছি কষ্ট করে যতক্ষণ, তাহলে ভালো করেই আর কি ফেটিয়ে নিয়েই ডালের বড়ি দেবো। তো আর কি নিচেই রেখে আর কি ভিডিওটা করছিলাম। তোমরা তো জানোই আমার স্ট্যান্ডটা ভাইয়ের কাছে রয়েছে, এমনিতেও ভেঙে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দিতে। তো এখন দেখো ক্যামেরাম্যান ফোনটা নিয়েছে, এখনও ব্রাশ করছে। তো আজকে মাছ আনা নেই জন্যই আর কি এখনও বাজারে যায়নি, বাবা চলে গেছে বাজারে। আজকে সোমবার আর কি, তোমরা ব্লগটা আর কি 2 দিন লেট করেই পাচ্ছ, কারণ ওই একটাই, আমার ডেইলি ব্লগ পরের দিনই যে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না, এডিট করার সমস্যা। তারপরে আমার যেদিন আপলোড দেব সেদিন দিনে দিনে হয় না আর কি, 12টার আগে যদি না দিই, সেই কারণে। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো। তো এখন ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ কীভাবে ভিডিও করছে, একদম আমি ডালির বড়ি দিচ্ছি মানে হাতের গোড়ায় নিয়ে চলে এসেছে ফোনটা। তো যাই হোক, কিছু বেশি বলা যাবে না, কারণ কিছু বলতে গেলেই বলবে তাহলে তোমারটা তুমি করে নাও। তো দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছে। আমি কিন্তু ততটা ভালো পারি না ডালির বড়ি দিতে, কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই ডালির বড়ি দিতে। এই ডাল বাটা, ডালের এই কাঁচা গন্ধটা এত ভালো লাগে কি বলবো মানে। আর এই ডালির বড়ি দিতে দিতে কিন্তু আমার বিয়ের আগের কথাই মনে পড়ছিল, যখন ওই বাড়িতে মা আর আমি ডালির বড়ি দিতাম, মাকেও এইভাবে হেল্প করতাম, গুছিয়ে দিতাম সমস্ত কিছু। আর এই বিয়ের পর প্রথম এই বাড়িতে আমার ডালির বড়ি দেয়া, কারণ ওই একটাই কারণ হচ্ছে, নিচেই আর কি মা বলতো যে, শাশুড়িমা বলতো যে নিচেই দিলে আর কি সমস্যা, এটা ওটা মানে দৌড়াদৌড়ি করবে। তো সেই কারণেই ছাদে হলে ভালো হয়। তো কার ছাদে আবার যাব, ওঠা সমস্যা। তো এখন নিজেদের ছাদ হয়েছে, তো সেই কারণে ভাবলাম এই বছরে তো একদমই মিস করা যাবে না। তো সেই কারণে শাশুড়ি বৌমা মিলে একদম সকাল সকাল চলে এসেছি ছাদে ডালির বড়ি দিতে। তা তোমরাও কারা কারা আর কি শীতকালে এইভাবে ডালির বড়ি দিচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ডালির বড়ি দিতে থাকি, তোমরা আমার সঙ্গে থেকো। তো
তো অনেকটা টাইম কেটে গেছে, দেখো একটা নেট ভর্তি করে ডালি বড়ি দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার দুষ্টুটা এখন ঘুম থেকে উঠে একদম সোয়েটার, প্যান্ট, মোজা, টুপি সমস্ত কিছু পরে চলে এসেছে। আর এই যে দেখো বেশ মোটামুটি ভালো করেই দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর এই যে দেখো আমার চৌকিটা নিজে নিয়ে বসে পড়েছে। এতবার বলছি যে রোদ থেকে একটু ছায়ার দিকে যা, কারণ রোদে বসে ওর মানে বসার সঙ্গে সঙ্গেই মুখটা লাল হয়ে যাচ্ছিলো। তো ও তো যাবেই না। তো যখন বললাম আমাকে চৌকিটা দে, তখন মানে একটুখানি উঠলো। যখন বললাম যে চৌকিটা আমাকে দে, আমি বসি, আমি এইভাবে বসতে পারছি না, দৌড়ে এসে আবার বসে পড়েছে। তো আমি তো ডালি বড়ি দিচ্ছিলাম আর মা ফেটিয়ে দিচ্ছিল পরে, কারণ তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলাম আর কি, মায়ের একটু লেট হচ্ছিলো। তো মাও সুন্দর করে ডালি বড়ি দিয়েছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো সমস্ত গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে মানে করে দিচ্ছে। আমি তো পুরো ভালোভাবে দেখাতেই পারি না বেশিরভাগ টাইম। তো দেখতেই পেলে সমস্ত গাছগুলোই কিন্তু দারুণ সুন্দর করি চলে এসেছে। আর এগুলো সেই মিশো থেকে অর্ডার করে আনা চারা, তারপরে তোমাদের দাদাভাই পরে নার্সারি থেকে কিনে এনেছে, সমস্ত চারাই রয়েছে। তো দেখো সব গাছগুলোতেই যে ফুল ফুটেছে। আর এই দোপাটিগুলোতে ভেবেছিলাম যে অনেক মানে বড় ডবল পাপড়ি যেগুলো হয় সেই ফুল ফুটবে, কিন্তু এক পাপড়ির ফুল ফুটেছে। তো যাই হোক, যেটাই ফুটেছে সেটাই ভালো। আর এই কড়িটা দেখতে পেলে এইটাতে কিন্তু আজকেই মানে দুপুরবেলার দিকেই ফুলটা আর কি ফুটে উঠবে। আর এদিকে ছোলা শাক, ধনে গাছ সমস্ত কিছুই রয়েছে। আর এই যে দেখো গাঁদা ফুলগুলোতে কড়ি হয়ে রয়েছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। আর এই দুষ্টুটা দেখো মানে দাঁড়িয়ে তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ঠাম্মির পিঠে উঠে আর কি ঝুলছে। ঠাম্মি যে বসে কাজ করছে সেটা কিন্তু দেখায়নি, ওর আদর খেতে হবে তাই খেতেই হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি অনেকটা টাইম কেটে গেছে। দেখো ডালি বড়ি দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাতের কি অবস্থা, এই হাত ধুতে কয় ঘন্টা লাগবে জানি না, হাত ভিজিয়ে রাখতে হবে। এই হচ্ছে অবস্থা, রোদে একদম গরম হয়ে গেছে। কালকে রাত ভরে ডাল বেটে এখন দেয়া হলো হাতে ডালির বড়ি। শীতকাল মানে ডালির বড়ি। চলো এখন হচ্ছে নিচে যাওয়া, রান্না করতে যেতে হবে। মিঠি গেল বাবার সঙ্গে বাজারে। আজকে আর ওকে কিছু খাওয়ানো হয়নি, বললাম বাজারে গিয়ে আর কি দাদানের কাছ থেকে কিছু একটা খাবার খেয়ে আসতে, আর আমাদের জন্য একটু পরোটা নিয়ে আসতে। দেখা যাক কি করে। চলো নিচে যাই, ফোনে চার্জ নেই, চার্জে বসাবো। তো এদিকে দেখো ফোনে চার্জ ছিল না, তাই ফ্ল্যাশটা জ্বালাতে পারিনি। অবশ্য আমি কিন্তু চার্জে বসিয়েছিলাম, তো সেটা কি হয়েছে তোমাদের বলছি। তো দেখো স্নান সেরে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। বললাম ফোনে চার্জ নেই, এই যে চার্জে বসিয়ে রেখে গেছি চার্জার দিয়ে। ভেবেছি চার্জ তো হয়ে গেছে, আমি সুইচটা না দিয়ে চার্জে বসিয়ে রেখেছি, একটুও চার্জ হয়নি। স্নান হয়ে গেছে, ওই যে পুজো দিয়ে নিয়েছি। তো ওই যে তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদাভাইকে পরোটা আনতে বলেছি, তো নিয়ে এসেছে। তো পুজো দিয়ে যে দেখো দেবাশিসের খাবারটা গুছিয়ে রাখলাম, আর আমরাও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটুখানি তরকারি বেশি ছিল, তো মাকে বললাম যে একটু মুড়ি দিয়ে খেয়ে নাও, আর আমার তো হয়ে গেছে। তো পুজো দিতে যাওয়ার আগে আমি কিন্তু ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এসেই ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে এসেই দেখো ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নিলাম। তো একটু টাইম আর কি বাঁচিয়ে আর কি করতে হলো, কারণ ওই পুজো দিয়ে এসে খেয়ে এসে যদি ভাত ডাল বসাতে যেতাম অনেকটা লেট হয়ে যেত, সেই কারণে আর কি বসিয়ে দিয়েছি, যাতে ভাতটাও হয়ে গেছে আর আমার মানে পুজো দেওয়া স্নান পুজো দেওয়াও হয়ে গেল। তো এদিকে দেখো ডালটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আর কি লাউ ভাজা। আজকে একদম সিম্পল রান্না। আর এরপরে করেছিলাম হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না হলো, মিঠিকে খাওয়ানো হলো। আমরা তো এখন আর খাবো না, সকালে পরোটা খেয়েছি। আর এই যে তেলের শিশি, গামছা সব কিছু রেডি করলাম, ওকে স্নান করানো হবে। আর আজকে রান্নাবান্না হচ্ছে ডাল, আর হচ্ছে লাউ ভাজা, আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভেজেছি। এই হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না। এখন ওই 11:30 মতো বাজে। ভাগ্যিস আমি ওই সকালে ডাল ভাত বসিয়ে দিয়ে স্নানটা সেরে নিয়েছি, নয়তো এই এখন স্নান করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তোকে স্নান করাবো। আর একটা জিনিস হচ্ছে, আজকে আবার ডাল ভিজিয়েছি। কালকে 1 কিলো ভিজিয়েছিলাম, তো আজকে সেটা দেওয়া হলো। আর আজকে আর 1 কিলো ভিজিয়েছি, সেটা আবার কালকে দেওয়া হবে। তো চাল কুমড়ো, যেটা আমাদের বাড়ির চাল কুমড়ো, সেটা মা কেটেছে আর কি, সেটা ভালো আছে নাকি দেখতে, তো সেইটা দিয়ে দেওয়া হবে। কালকে তো দিদা পাঠিয়েছিল, সেইটা দিয়ে দেওয়া হয়েছে। তো সেই চালগুলো আবার কুচিয়ে ধুয়ে রাখতে হবে। তো ওকে স্নানটা করিয়ে নিই, চলো সঙ্গে থাকো। কেটে রেখেছে,
ভেবেছে আবার নষ্ট হয়ে গেছে নাকি, ওই জন্য কেটে রেখেছে। আর এই যে ধামা টামা সমস্ত কিছু রেডি, এই যে তেলের শিশি, মিঠিকে নিয়ে আসার হোক, নিয়ে এসে চার্জারটা পড়ে গেল, বাড়িয়ে দিয়ে এই যে চাল কুমড়োটাকে একদম এইটার মধ্যে দেখো, এটার মধ্যে করে ঘষে নিয়েছি। এখন ওই মা উঠবে, তারপরে অন্যায় দিয়ে ধুতে হবে। কালকে একবার দেখিয়েছি, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম না। মা এখানে বসে এখনো পাতা কাটছে, স্নান করেনি, করবে। আর এই যে গরুর খাবার, কুমড়োটাকে ধুয়ে নিচে ঝুলিয়ে রেখে এসেছি। আর উপরে দেখতে এলাম আর কি ডালির বড়িতে রোদটা আছে কিনা। তো দেখো একটা সাইডে একটু ছায়া পড়ে গেছে, তো এটাই আমি আর কি টেনে আর কি ঠিক করতে গেছিলাম। তো এটা টানতে এসে আমার ডবলভাবে কবার যে কয় জায়গা থেকে সরাতে হলো সেটাই দেখো। প্রথমে আমি একা সরাতে গেছিলাম, তো পারলাম না, কারণ জালটা আর চৌকিটা আলাদা আলাদা রয়েছে, অথচ একটা ওড়নার মধ্যে। তো দুজনে হাত দিয়ে না ধরলে হবে না, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে ডাক দিয়ে প্রথমে তো এখানে নিলাম। তো আবার মা এসে বলল যে এইখান থেকে এই দিকে দে, তাহলে রোদটা বিকাল পর্যন্ত পাবে। তো আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু ওইখানটায় আর কি এখন রোদটা আর কি মানে একদম টাটকা ছিল, কিছুক্ষণ পর হয়তো সরে যেত। তো সেই কারণে যেখানে একদম যতক্ষণ সূর্যি মামা থাকবে ততক্ষণ রোদ থাকবে, তো সেইখানে আবার পরে টেনে দেয়া হলো। তো আবার এই সাইডে আবার টেনে নিয়ে আসা হলো। তো আর কি এইটা দেখতে দেখতে দেখো রানা ভাইও চলে এসেছে। আমরা ডালি বড়ি দিয়েছি সেটাই দেখতে, আর হচ্ছে আমাদের ছাদ বাগানে কী কী গাছ লাগানো হয়েছে সেটাই দেখতে। তো এসে আর কি বলল কোন গাছে কোন সার দিলে আর কি ভালো হবে, কারণ ও ফুল গাছ সারা বছর লাগিয়েই থাকে। আমাদের এমনিতে ডিএপি কি একটা সার দিয়েছে তোমাদের দাদাভাই, তো বললো একটু ইউরিয়া দিয়ে দিতে, যাতে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যায়। আর তোমাদের দাদাভাই বলে বেশি তাড়াতাড়ি বাড়ার দরকার নেই, মানে তাহলে কি গাছ নরম হয়ে যাবে, কি শক্তপোক্ত হবে না, হাওয়া দিলেই আর কি ভেঙে যাবে। তো আর কি বললো যে ওই হাওয়া দিয়ে ফুল গাছ ভাঙতে ভাঙতে ফুল ততক্ষণ, মানে শীতের ফুল ততদিনে শেষ হয়ে যাবে। তো সেই কারণে আর কি ইউরিয়া দেওয়ার কথা বলছিল। তো দেখো তোমাদের বলছিলাম না দুপুরবেলা ফুলটা ফুটবে, তো দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে। আর এদিকে ও গাছগুলো দেখছিল আর বলছিল কোনটায় কি করা যায়। তো আর কি এর মধ্যে দেখো আমাদের কিন্তু নিচেই আবার গাড়িতে হর্ন দিল আর কি, অনলাইনের মাল চলে এসেছে, তো সেইগুলো নেওয়ার জন্য নিচেই যেতে হবে। তো এদিকে জামা প্যান্ট ছিল কয়েকটা ওপরে, তো সেগুলো নিয়েই এখন নিচেই নামছি। আর নিচেই নামাতে কিন্তু ভীষণই সমস্যা হয়েছে, কারণ এই সিঁড়িঘরটা প্লাস্টার করার জন্য এখন এখানে মাচা বাঁধা রয়েছে, এখান দিয়েই উঠতে নামতে হচ্ছে। আর উঠতে নামতে বেশ খানিকটা আর কি সমস্যা হচ্ছে, এইভাবে নিচু হয়ে নামতে হচ্ছে। আর নিচে আসতে না আসতেই শোনা গেল আর কি ঘর থেকে ডাক এসেছে, আমার মেয়েটা আর কি উঠে পড়েছে। তো এই দেখো উঠে বসে পড়েছে মশারিটা সরিয়ে। কে উঠেছে ঘুম থেকে, কে উঠেছে? মিঠি মশারি টশারি সরিয়ে দিয়ে কি হয়েছে, কি হয়েছে দেখি তো। ও সেই কবে একটা চুলকানি হয়েছিল সেটা দাগ। তাই তো, চলো ওঠো, চুল বাঁধতে হবে, বাথরুম করতে হবে। কি এসেছে, কি এসেছে? ছোট কাকা এসেছে না, আমাদের ওই যে দোকানের খাবার দিতে এসেছে। আমার জন্য? তোমার জন্য? হ্যাঁ তো তোমারই তো, সবই তো তোমার। দোকানের, হ্যাঁ। বলো গুড আফটারনুন, বলো কি বলছে, কি শুনতে পাচ্ছি না কি বলছে। ওই দেখো কি এসেছে, দোকানে মাল এসেছে দোকানে। তবে বাথরুম করি চুল বাঁধবো। বলছে আমাকে দেখায় দাও, দেখিয়ে দাও বলতে হয়। ও ওয়া, তোমার চুল বাঁধতে গিয়ে আমার চুলের কি অবস্থা। এখন কে খাবে, এখন কে খাবে মিঠি? লেবু। বাঁশি বাজাতে পারে না, বাঁশি মুখে দেয়। এখন খাবে মিঠি লেবু। কাকার ভাত খাওয়া হয়ে গেছে। দাঁড়াও আমি লেবুটা করি, কেটে রেখেছি, রস বানিয়ে দিই।
মিঠিকে রেডি করেই একটুখানি মৌসুমি লেবু ছিল সেইটাই রস করে খাইয়ে দিয়েছি, আর অল্প কটা ভাতও খেয়েছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের বাবার ভাত গুছিয়ে নিয়ে, কারণ আমরা আজকে সকালবেলা পরোটা খেয়েছি আর এখন ওই 2:30-3টে মতো বেজে গেছে, খিদে পেয়ে গেছে। তো আমি আর মা এখন খেয়ে নিচ্ছি, আর খেয়েই যে আবার ছাদে আসলাম। চুলের কি অবস্থা দেখো, কে ওকে চুল বেঁধে দিয়েছে ভগবান, মা বেঁধে দিয়েছে, কিন্তু অবস্থাটা কি এখন? ডালি বইতে এখনো রোদ আছে দেখো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার এসেছি ছাদের উপর ডালির বড়ি দেখতে। সকালে দেখো মিঠি ডালির বড়িতে ফুল গুজে দিয়েছে, আমরা তুলসী পাতা লঙ্কা দিয়েছি আর ও ফুল দিয়েছে। চলো নিচে চলো, দাদান ভাত খাবে চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদান বাকি আছে, দাদান আর বাবা। ওঠো ওঠো, তুমি এরকম চুপ করে বসে থাকবা না, নেই দুষ্টুমি করবা না, চলো নিচেই। মিঠি তো উপরে এসে চেয়ারে বসেছে আর দুষ্টুমি করছে, মানে নিচে যাবে না এখন। আর এদিকে মা দিচ্ছে ফুল গাছের জল, মানে মাটিটা এত শক্ত হয়ে গেছে, তো আজকে একটু আর কি মাটিটা আলগা করে দেয়া হলো। আর এদিকে রোদ, ওই যে এখন বেলা ডুবু ডুবু, মা ফুল গাছে জল দিয়ে দিয়েছে। আমরা এখন এই ডালি বড়িগুলোকে এইখানটায় রাখবো, এই যে এইখানে মাচার উপরে রাখা হবে। ওই যে সূর্যি মামা ডুবছে, জল আসেনি এখনো, জল আসলে ডাল যে কটা ভেজানো হয়েছে আজকে সেইগুলো আর কি ধুয়ে বেটে রাখতে হবে। ইউরিয়া সার এনে দিতে হবে একটু। তো দুজনে মিলে আর কি মা আর আমি ওই জালটা আর চৌকিটাকে ধরে আর কি যেখানে সিঁড়িঘরে মাচা করে রেখেছে তার উপরে রেখে দিচ্ছি আজকে। প্রথমে ভেবেছিলাম এখানে রাখলেই হয়ে যাবে, তো সেই কারণে তো প্রথমে এইখানেই রাখলাম, দুজনে ধরে অনেক কষ্টেই মাচার উপরে তুলে রাখলাম। তো তারপরে আবার রাত্রে কী মন হয়েছিল তখন আবার মানে ঘরে নিয়ে গেছিলাম, কারণ আজকে বেশ রোদ খেয়েছে আর বেশ শুকিয়েও গেছে জানো তো। আর সন্ধ্যার পরে দেখছি মানে একটু আলগা আলগা হয়ে খুলে খুলে পড়েও যাচ্ছে, সেটা তোমাদের একদম ব্লগের শেষে দেখতেই পাবে। তো যাই হোক এখন এখানেই রাখলাম, তারপরে একটা ওড়না দিয়ে আর কি আবার ঢেকে রেখেছিলাম যাতে ময়লা টয়লা না পড়ে। আর এদিকে বাবা দেখো আবার উপরে আসছে যে মিঠি কোথায় গেল, ও গেছে আবার হচ্ছে ওর পিপিদের বাড়ি। তো যাই হোক সন্ধ্যা লেগে গেছে, আর এদিকে আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি। বেরু করে এসে এখন বসে দেখো, খাবারের প্যাকেট থেকে খাবার খুলে নিয়ে পেছনে লুকিয়ে রেখেছে, দেখেছো? আর চুলের অবস্থা, এখন বসে বসে টিভিতে কি দেখছে দেখো। আর আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি, এই যে এখন বসবো ডাল বাটতে। আজকে দেখো একটুখানি মুসুরির ডালও ভিজিয়েছি, মুসুরির ডাল ডালির বড়ি দেওয়া হবে। আর কথা বলবো না, সন্ধ্যা লেগে গেছে, তাড়াতাড়ি করে বেটে উঠবো। কালকে একবার বসে কাটতে বসে আমার মাজা ধরে গেছে, কেমন লাগছে চলো। তো দেখো ওখানে মাচার উপর ডালি বড়িগুলো রেখেছিলাম, তারপরে আবার ঘরে নিয়ে এসে এখানে দেখো ঝুলিয়ে রেখেছি, আর কয়েকটা আলগা হয়ে পড়েও গেছে। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ডাল পরের দিনের ডালটা বেটে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো জানিও।